আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে বিয়ে বাড়ির স্বাদে জর্দা রাইস বা জর্দা পোলাও রেসিপিটা শেয়ার করব। কিভাবে অল্প সময়ে এবং অল্প কিছু উপকরণ দিয়ে ঝরঝরে এবং পারফেক্ট জর্দা রাইসটা তৈরি করতে পারেন সেই প্রসেসটাই দেখিয়ে দিচ্ছি। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আসুন তাহলে রেসিপিটি শুরু করে দিই। জর্দা রাইস তৈরির জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি গুঁড়া পোলাওয়ের চাল নিয়েছি। চালটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানিতে ভিজিয়ে রাখবো কমপক্ষে আধা ঘন্টার জন্য। এতে করে রাইসটা অনেক বেশি ঝরঝরে হবে। এখন চালগুলোকে একটি স্ট্রেনারের মধ্যে নিয়ে পানি ঝরিয়ে নেব। অপর পাশে চুলায় একটি পাত্রের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে পানিটাকে ফুটিয়ে নিব। ফুটন্ত পানির মধ্যে এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জর্দার রং। আগে থেকে যে চালটা আমি পানি ঝরিয়ে নিয়েছিলাম সেই চালটা এখন ফুটন্ত পানিতে দিয়ে চালগুলো সিদ্ধ করে নিব। চালটা কিন্তু আমি সম্পূর্ণ সিদ্ধ করব না। একটি ভাত আমি টিপে দেখব যে ভিতরে যদি দানার মতো থাকে তাহলে বুঝতে হবে সম্পূর্ণ চালটা রেডি হয়ে গিয়েছে। তখন আমি চালটাকে পানি ঝরিয়ে নিব একটি স্ট্রেনারের মধ্যে। প্রায় 80% মতো আমি চালটাকে সেদ্ধ করে নিব। চুলায় একটি প্যান বসিয়ে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। যতটুকু চাল নিয়েছি আমি সেই পরিমাণ চিনি নিয়েছি, এতে করে মিষ্টির পরিমাণটা ঠিক থাকে। তবে আপনারা পছন্দ অনুযায়ী মিষ্টিটা কম বেশি করতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি। দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ ঘি। চেষ্টা করবেন ঘি দিয়েই এই রাইসটা তৈরি করার জন্য, এতে করে ফ্লেভারটা অনেক ভালো আসে। দিয়ে দিলাম 3-4টি লং, এলাচ এবং দারচিনি। দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ গুঁড়া দুধ। এখন সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিব। এখন আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম। যারা মিষ্টি খাবারে লবণটা পছন্দ করেন না তারা চাইলে স্কিপ করতে পারেন। চুলায় বলক চলে আসলে এখন আমি আগে থেকে যে রাইসটা ঝরিয়ে নিয়েছিলাম সেই রাইসটা এখন দিয়ে দিলাম। রাইসের সাথে এখন সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে এটাকে দমে রেখে দিব ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনা উঠিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ ছোট ছোট করে কেটে রাখা মোরব্বা। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ বাদাম কুচি। হাতের কাছে না থাকলে আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আপনারা চাইলে মালতা কিংবা কমলার জুস এখানে 1/4 কাপ পরিমাণ দিয়ে জর্দাটা রান্না করতে পারেন। এখন আলতোভাবে একটু নেড়ে চেড়ে আবার আমি 5 মিনিটের জন্য দমে বসিয়ে রাখবো। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিলাম আর এরই মাঝে হয়ে গেল আমার ঝরঝরে জর্দার রাইস। দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন রাইসটা কতটা ঝরঝরে হয়েছে। এটা ঠান্ডা হলে আরও অনেক বেশি ঝরঝরে হয়ে যাবে। আর এই জর্দা পোলাওটা খেতে যতটা মজা, তৈরি করা কিন্তু আরও অনেক বেশি সহজ। আসছে ঈদে এই জর্দা রাইসটা খুব সহজে তৈরি করে আপনারা মেহমানদের সামনে পরিবেশন করতে পারেন। এই জর্দা রাইসটা আরও বেশি আকর্ষণীয় দেখার জন্য আমি উপরে কিছু বেবি সুইট মিষ্টি দিয়ে সাজিয়ে দিয়েছি। আশা করছি রেসিপিটি ঈদে ট্রাই করবেন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।